নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাহারি ডিম কারি। এর জন্য ডিম সেদ্ধ করে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। সামান্য নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ডিমটাকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করা ডিমগুলোকে লো ফ্লেমে হালকা করে এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিতে হবে। এই ডিমটা ভেজে নেওয়ার জন্যই রেসিপিটা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল যোগ করে দিলাম। এবার দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা আলুর টুকরো। অল্প হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নেব। আলুটাকে লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে ভালো মতো ভেজে নেব। ঢাকা খুলে মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে ও একটা বড় সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। একটু নেড়েচেড়ে নিয়েই যোগ করে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা টমেটো। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন, যেটা থেতো করে নিয়েছিলাম, ও হাফ টিস্পুন আদাটাও আমি থেতো করে নিয়েছি। ভালো মতো ভেজে নিচ্ছি। এবার যোগ করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো, যোগ করে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। ভালো মতো মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা মশলার সাথে ভালো মতো সাঁতলে নেব। তারপর যোগ করে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবার যোগ করে দিলাম সামান্য চিনি। ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েই যোগ করে দেব ভেজে রাখা ডিমটা ঝোলের সাথে আবার 3-4 মিনিট অল্প ফুটিয়ে নেব। তারপর তৈরি হয়ে গেল আমার ডিম বাহারি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।